হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদেরকে এর আগে অনেক কিছু গল্প শুনিয়েছি, দারুণ, দারুণ গল্প। যেগুলো সত্যি ঘটনার মধ্যেও কিন্তু গল্প। কিন্তু আশা করছি আমার হাতে এমন একটা তথ্য এসছে বা এমন একটা জিনিস আসবে আশা করছি আমি। কারণ আমি তাকে বলেছি, "ভাই তুই যে রিসার্চটা করেছিস বা রিসার্চ এটা, ঠিক আছে? তো এই রিসার্চটার কপি আমাকে পাঠাবি।" কারণ কি যে আমি আমার অডিয়েন্সকে শোনাতে চাই যে এমন কিছু হয়ে থাকে। অবশ্যই আমার এখন হয়তো শোনাবো, পরবর্তীকালেও শোনাবো কেন হয়েছে, কিরকম হয়েছে। ঠিক আছে? তো তোমাদেরকে তেমন কিছু আজকের বলার নেই। বলার অনেক কিছুই ছিল। কিন্তু ওই একটা কথা আছে না? যে সবকিছু মনে করতে গিয়ে কিছু, কিছু ইম্পোর্টেন্ট কথা মনে থাকে না। তেমনই। তো আজকের মানে লাইফের অ্যাম কিছু, কিছু টেনশন বা কিছু, কিছু মোটিভেশন আমার জীবনে চলে থাকে। তোমাদেরকে এর আগেও জানিয়েছি আমি কোথাও না কোথাও থেকে একটা মোটিভেশন পেয়ে থাকি। সেগুলোকে আমি নিজের কাজে লাগিয়ে থাকি। আর তেমনই আজকে একটা মোটিভেশন পেলাম। একজন মানে একজন নয়, একটা বাচ্চা মেয়ে। উম আমাদের বাড়ির পাশেই বাড়ি। আমাদের বোনের মেয়ে হয়ে থাকে। ঠিক আছে? মানে যেহেতু গ্রামে থাকি আমরা, মেয়েদেরকে আগে বিয়ে দিয়ে দেয়। তাই জন্য বোনের মেয়ে তো এসছে। ওদের মানে যাদের বাড়িতে তাদের মানে মেয়ে, ঠিক আছে? পাশে আমাদের কাকু সম্পর্কে ওই কাকার বাড়িতে এসছে। তো মেয়েটা সম্ভবত 1, 2, 3 এরকম একটা স্টেজে পড়াশোনা করে। তো আজকে একটা জিনিস বানাচ্ছিল। বানাচ্ছিল বলতে যেমন বাচ্চা মেয়ে খেলাধুলা করে সেরকমই। আলুগুলোকে কাটছে। কেটে, কেটে একটা জিনিস বানাচ্ছে। ঠিক আছে? তো আমি তখন বললাম যে, "কি করছিস?" বলছে যে, "পটাটো।" আমি বললাম যে, "আলুকে পটাটো বলে।" ঠিক আছে? বলল যে, "না, পটাটো চিপস বানাচ্ছি।" আমি বললাম যে, "এভাবে তো পটাটো চিপস হয় না।" বলছে, "এখন হয় না তো কি হয়েছে? পরে তো হয়ে যাবে।" সত্যি এটা কিন্তু ও বলেছে, কি কারণে বলেছে, কি জন্য বলেছে আমি তো জানি না ঠিক। আর হয়তো বাচ্চা বলে বলে দিয়েছে। আর এটা তো ঠিক যে তুমি এখন যা করছো বা করতে চলেছো সেগুলো যদি ধীরে, ধীরে করতে থাকো সবকিছু তো পসিবল, তাই না? এর আগেও তো আমি অনেক মানে ভিডিওতে তোমাদেরকে জানিয়েছি, বলেছি, বারবার বলছি যে আমার একটা খুব ভালো লাইন এই মুহূর্তে মাথায় এলো। তাই জন্য কিছুটা স্কিপ করে দিলাম। সেই ভালো লাইনটা এটা হলো যে রাজ সামানি সেই ডায়ালগটা দিয়েছিল। আমি জানি না কেন উনি দিয়েছিলেন বা কেন উনি দিয়েছিলেন না। বেসিক্যালি আমাদের মোটিভেট করার জন্য দিয়েছিলেন। আর আমি এটা জানি না যে উনি কার কাছ থেকে শুনেছেন বা উনার নিজের হতেও পারে। যে তুমি সিংহের মতো হও, সারাদিন শুয়ে থাকো ঠিক আছে। কিন্তু যখনই ও শিকার করতে বেরোয় না, তখনই ও শিকার না নিয়ে বাড়িতে আসে না। এরকমটা বলা হয়। তাই জন্য সবসময় এরকমটা ভাববে না যে তুমি এই মুহূর্তে কিছু করছো না বলে হ্যাঁ, একটা জিনিস ঠিক। সবসময়ের জন্য মাথার মধ্যে কিছু না কিছু করতে থাকো। যেটাকে তুমি বাইরে ইনপুট করো ১ম এ ওটা তো তৈরি করো, তারপরে তুমি ভালো বানাও। এটা একটা ভালো লাইন আমি শুনেছিলাম। যে ১ম এ কিছু তো তৈরি করো, তারপর ওটাকে ভালো বানাও। সেটা ব্যাকা, টেরা যাই হোক না কেন। সেটাকে তোমাকে ১ম এ তৈরি করতে হবে। তারপর তুমি ওটাকে ভালো বানাতে পারবে। তার আগে তুমি ভালো বানাতে পারবে না। আর পৃথিবীতে ওই মানে যবে থেকে মানুষের জন্ম হয়েছে, তবে থেকে ক্রিটিক্স আছে বস। তুমি ভালো করলেও তোমাকে কথা শুনতে হবে, তুমি মন্দ করলে তো কোনো বালাই নেই আর জিনিসটাকে নিয়ে। যখন আমি 11 এ উঠলাম, ছোট্ট করে একটা গল্প বলি। তখন অনেকগুলো ভূগোল ছিল আমার যেহেতু, অনেকগুলো থিওরি থাকে যে কিভাবে পৃথিবী তৈরি হয়েছে, কিভাবে মানে এই পুরো যে বিশ্বের সৃষ্টি হয়েছে, সেগুলো নিয়ে অনেক, অনেক থিওরি থাকে। সেই থিওরি গুলোকে কেউ একজন ধরো না বলল যে, তোমার এটা উম ওই কি একটা বিস্ফোর একটা থিওরি আছে যে ওটার মাধ্যমে তৈরি মানে কি? একটা গোলা ছিল ওইটা থেকে প্রচন্ড বিস্ফোটের ফলে সেটা থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে, সূর্যের সৃষ্টি হয়েছে, এতে সৃষ্টি হয়েছে, ওতে সৃষ্টি হয়েছে। আবার সেটা থেকে একটা আলাদা ইউনিভার্স এর সৃষ্টি হয়েছে। এইভাবে সৃষ্টি হয়েছে। ঠিক আছে? এই থিওরিটার নাম আমার বেসিক্যালি এই মুহূর্তে মনে নেই। তো যে বলেছিল তার পরিপ্রেক্ষিতে একজন বলছে, "না, এটা তো এভাবে হতে পারে না। তোমার কাছে কি প্রমাণ আছে?" মানে সে কিন্তু যুক্তি দিয়ে বোঝাচ্ছে জিনিসটা যে, "এটা যদি এভাবে হতো তাহলে এতগুলো তাহলে পৃথিবী থাকতো, এতগুলো হতো তাহলে আমরা কেন দেখা পাচ্ছি না? বা কিছু একটা ব্যাপার হচ্ছে না কেন? কেন আমরা সেটাকে মানে যখনই এই যে আমাদের যে সূর্য যে জগৎ যেটা, সৌরজগৎ যেটা সেটা আবিষ্কার হলো। তারপরে এই জিনিসগুলো যে ঘটছিল। যারা, যারা বের করছিল জিনিসগুলো যে এটা কেন হলো না? ওটা কেন হলো? তাহলে এটা কি করে হলো? এরকম জিনিসটা। সবসময় মনে রাখবে যে পৃথিবীতে তোমার
ধ্বংস হওয়া অবধি ক্রিটিক্স থাকবে ভালো-মন্দ যাচাইয়ের জন্য। সেটা তোমার যেকোনো থিওরির উপরে হোক, তুমি যেকোনো কাজ করছো তার উপরে হোক, সবকিছু। ঠিক আছে? তো তার জন্য তোমরা কোনদিন পিছিয়ে থাকবে না জিনিসগুলোকে নিয়ে। পিছিয়ে থাকলে তুমি পিছিয়ে পড়বে। তুমি যদি আজকের ১ স্টেপ যদি হাঁটো, কালকে তাহলে ওটা গিয়ে ১০ স্টেপ হয়ে যাবে। ঠিক আছে? তুমি দেখবে জিনিসগুলোকে। তো আজকেরও কিছুটা এরকম মোটিভেশনাল তোমাদেরকে কথা বললাম। আর আমি জলদি কালেক্ট করার চেষ্টা করছি। ওই মানে থিসিসটাকে। ওটা ও পিএইচডির জন্য রেডি করছিল। আর ওটা আমার খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। যেহেতু আমার বাংলার উপরে জিনিসটা। আমার পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের উপরে জিনিসটা। আর তার জন্য আমার ওর উপরে খুব ইন্টারেস্ট আছে। কারণ ওখানে জিওপলিটিক্স এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যেহেতু। আর আমি জিওপলিটিক্স এ একটু বেশি ইন্টারেস্টেড দেখাই। কারণ জিওপলিটিক্স একটা আলাদা লেভেলের জিনিস। এটা নরমাল পলিটিক্স নয় বিষয়টা। নরমাল পলিটিক্স এ যেরকম মারামারি হয়, এসে হয় ওগুলো নয়। জিওপলিটিক্স এ কথায় কাজ হয়, ইশারায় কাজ হয়, ধমকিতে কাজ হয়। ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, বাই, বাই।